হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কোন টপিক নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার স্বপ্নের অ্যাকাউন্ট ডিএলএস আইডিটা, যেটা আমি 3 বছর ধরে খেলতেছি। মানে 2023 সাল থেকে খেলতেছি, 3 বছর হয়নি, 2023 সালের শুরু থেকে খেলতেছি। তাহলে 2.5 বছরের মতো হয়েছে। তার আগে এখানে দু তিনটা স্কাউট আছে, সেগুলো ব্যবহার করে নেই। প্রথমে একটি কমন স্কাউট ব্যবহার করে দেখি কোন প্লেয়ার আসে। একটি কমন প্লেয়ার এসেছে, সেটা নিয়ে নেই। 63 কয়েন, সেটা দিয়ে ফিটনেস মারা যাবে। না, এটা তো গোল কি, আচ্ছা সমস্যা নেই। তারপর একটা রেয়ার স্কাউট ব্যবহার করি, দেখি কোন প্লেয়ার আসে। একটি বেলজিয়ামের একটি লিজেন্ডারি প্লেয়ার এসেছে, কিন্তু আমার লাগবে না। আমার আইডিতে অনেক প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলো লাগবে না। আরেকটা রেয়ার 72 কয়েনের একটি প্লেয়ার এসেছে, কমন প্লেয়ার। দেখি পরেরটাতে কি একটা লিজেন্ডারি স্কাউট কোন প্লেয়ার আসে। 48 কয়েনের একটি প্লেয়ার, এটা তো নিতেই হচ্ছে। এত কম কয়েনে আমার কাছে 65,000 কয়েন আছে, কোনো ব্যাপারই না। যে কোনো প্লেয়ার নিতে পারবো না, কোনো প্লেয়ার আসেনি নেওয়ার মতো। আচ্ছা, এখন আমার আইডিটা দেখায়, যেটা আমি অনেক বছর ধরে খেলতেছি। তাহলে দেখুন আমার আইডিটা। প্রথমেই আছে নেইমার, অনেক ভালো একটি কোচিং তার। তারপর আছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ডি ব্রুইন, তারপর আছে ডিয়ং, তারপর আছে আমাদের টনি ক্রুস, দানি কারবাহাল, এদার মিলিতো, ভ্যান ডাইক, থিও হার্নান্দেজ, এবং গোলকি হিসাবে রেখেছি অ্যালিসনকে। এখন সাব প্লেয়ার দেখি, আগে 3টা প্লেয়ারকে রিলিজ করে নেই। দেখি প্রথমেই আছে আমাদের বাংলাদেশের গৌরব হামজা চৌধুরী। তারপর 2টা ক্লাসিক প্লেয়ার, প্রথমটা হচ্ছে ক্রেসপো, দ্বিতীয়টা হচ্ছে চিলিনি। তারপর তিবো কুর্তুয়া, বেনজেমা, ওসিমেন। তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ। তারপর ক্যাসিমিরো, অনেক ভালো একটি প্লেয়ার আমার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, অলিভার জিরুড। তারপর হচ্ছে গিয়ে মোহাম্মদ সালাহ, বালবার্দে। তারপরে সার্জিও রামোস আছে, লুইস সুয়ারেজ। তারপর হচ্ছে যে বাতিস্তুতা, বার্খাম, ডিমারিয়া, রোনালদো, রদ্রিগো। তারপর হচ্ছে হারল্যান্ড এবং লেভানডস্কি। তারপর এখানে রিলিজ প্লেয়ার হিসেবে আছে হাকিমি, যেটাকে আমি বিক্রি করে ফেলেছি, কারণ তার রেটিং বেড়ে 85 হয়ে গেছে। অনেক কষ্ট লাগছে তাকে ম্যাক্স করার পরও বিক্রি করতে হয়েছে। তাহলে কেমন লাগলো আমার আইডিটা? এখন যেই প্লেয়ারগুলো বিক্রি করেছি সেই কোচিংগুলো ব্যবহার করে নেই। ওয়াও, থিও হার্নান্দেজের স্ট্যামিনা 100 হয়ে গেছে, যেটা অনেক ভালো হয়েছে। এখন তাকে শুধু টেকনিক্যাল কোচ দিলেই হবে। তারপর এটা ব্যবহার করি। এটা হাল্যান্ডের উপর পড়েছে, আমি হাল্যান্ডকে ম্যাক্স রেখেছিলাম, তারপর তাকে বিক্রি করে ফেলেছি, কারণ তার ম্যাক্সটা অনেক খারাপ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আইডিটা? তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।